আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহলে তোমার এখানে আসি কি করে? ধন্যবাদ আসার জন্য। আর পাশে যে সুবোধ বালক বসে আছে, সে হচ্ছে নায়ক রাজ রাজ্জাকের যোগ্য পুত্র, অভিনেতা, নায়ক এবং বর্তমান সময়ের অত্যন্ত ইয়াং জেনারেশনের কাছে অত্যন্ত প্রিয় একটি মুখ, সম্রাট। পাশাপাশি সম্রাট ৮০ দশকের এবং ৯০ দশকের বলিষ্ঠ অভিনেতা এবং ইন্ডাস্ট্রিতে জেন্টেলম্যান অ্যাক্টর বলতে যে পরিচিত, বাপ্পা রাজের ছোট ভাই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আপনার সাথে আলাপচারিতা যদি করতে যাই, আপনার পুরো বর্তমান পর্যন্ত অনেক সময় লেগে যাবে, কারণ দর্শকের অনেক তৃষ্ণা জানার, আপনার সম্পর্কে আরো আরো জানার। তারপর আমরা কিছু কিছু বিষয় আজকে স্পর্শ করে যাব। প্রথমে আমি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত, চলচ্চিত্র বা তার পাশাপাশি অন্য কিছু নিয়ে? আঙ্কেল, আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? চলচ্চিত্র নিয়ে তো ব্যস্ত আছি। জি। ছবি প্রোডাকশন এই মুহূর্তে করছি না, কিন্তু চলচ্চিত্রের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, ২-৪টে চলচ্চিত্রে অভিনয় করছি। জি। ছবি যেগুলো বাছাই করা ছবি করি সেগুলো কাজ করছি। আর নিজেকে বসি না রেখে মেয়েদের নিয়ে কিছু টেলিভিশনের চ্যানেলের জন্য টেলিফিল্মের কাজ করছি, জি। যেগুলো জাস্ট খিদে মেটাবার জন্য। প্লাস সোশ্যাল ওয়ার্ক কিছু আছে, সেন্সর বোর্ড আছে, আর অন্যান্য কাজ আছে। জি। জি। ব্যস্তই আছি, বেশ ভালোই ব্যস্ত আছি, কিন্তু ছবিটা এখন বর্তমানে ছবিটা একটু কম আছে। এটা তো পুরো ইন্ডাস্ট্রির এরকম অবস্থা। ইটস নট লাইক যে অনেক ছবি হচ্ছে, তা তো না। ইন্ডাস্ট্রি ছবির সংখ্যা ছবি তো ইন্ডাস্ট্রিতে একবারে ধস নেমে গেছে, ধস নেমেছে। রাইট। ছবি হচ্ছেই না, ছবি দেখছে না, বলবো না ঠিক, আসলে আমরা বানাতে পারছি না, ছবি বানাতে পারছি না, এবং বানাবার জায়গাটা আমরা ঠিক করতে পারছি না। বাংলাদেশে একটাও সিনেমা হল, গোনা কয়েকটা সিনেমা হল ছাড়া কোন সিনেমা হলে ভদ্রলোক ভদ্রমহিলা গিয়ে ছবি দেখতে পারে না, যেটা ৮০ দশকে পর্যন্ত পারা ছিল। ৮০-৯০ দশক পর্যন্ত ছিল। কিন্তু এখন তারা মেনটেনেন্স করছে না, যেটা সারা দেশের অবস্থা এরকম, তো সেখানে সিনেমা হল বাদ যাবে কেন? তো একটা কারণ দিতে হচ্ছে, আমরা মাঝখানে খুব বেশি উচ্চাভিলাষী হয়ে গেছিলাম, নকল প্রবণ হয়ে গেছিলাম, দেশীয় কৃষ্টি এবং সামাজিক প্রেক্ষাপট থেকে দূরে গিয়ে কিছু ছবি বানিয়েছে। এটা গরম মশলা, ফুচকা তো ডেলি খেতে ভাল লাগে না, এক্স্যাক্টলি, মাসে ২-১ ভাল লাগে, কিন্তু সমানে যখন দোয়া শুরু করলো, ঝালমুড়ি খেয়ে মানুষের পেট খারাপ হয়ে গেল দর্শকদের, তারা এখন ওইসব ছবি দেখছে না। কিন্তু তারপর আমরা যারা ছবি বানাচ্ছি, তারা কিন্তু ওটাই বানিয়ে যাচ্ছে যে না খাবে। পরিবর্তন আসে। ছবি বাংলা ছবি না, ফিল্ম সারা পৃথিবীতে ২০০ বছর আবেগ ছিল, আবেদন ছিল, এখনো তাই আছে। টেকনিক্যালি আমরা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মানুষের মনটা তো এখন আছে। মানে পরিবেশনাটা ভিন্ন হচ্ছে, কিন্তু সাবজেক্ট গুলো তাই থাকা উচিত। কিন্তু আমরা বড় উদ্ভট সাবজেক্ট নিচ্ছি, যেটা আমাদের দর্শক বলছে যে না, এগুলো তো আমরা টেলিভিশনে দেখছি, অন্যান্য দেশের সিডি দেখছি, কিন্তু আমরা কি করছি? এর মাঝখানে ব্যতিক্রম কিছু ছবি হচ্ছে, যেগুলো চলছে, দোষ আমাদের। তারপরও সরকারি পৃষ্ঠপোষকতা আমরা একদম পাচ্ছি না। আমরা হঠাৎ মনে হলো আমরা যেন সৎ ছেলে। আঙ্কেল, এই প্রশ্নটা আপনাকে আমি আবার করবো, একটু সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে। ইতিমধ্যে একটা ফোন চলে আসছে, বিকজ নায়ক রাজ বসা আমার পাশে। ফোনটা নিয়ে নিচ্ছি দয়া করে। আসসালামু আলাইকুম দর্শক, আপনি কে বলছেন? আপনি নাম বলুন, এবং নায়ক রাজ এবং নায়ক সম্রাট বসে আছে, যাকে ইচ্ছা প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পরিষ্কার ভাবে আপনার নামটা বুঝতে পারলাম না, আবার দয়া করে একটু বলবেন। জি, আমার নাম রবিউল হাসান চৌধুরী। ভাই রবিউল হাসান চৌধুরী, আপনার প্রশ্নটি বলুন। স্যার সালাম আলাইকুম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি একটু জানতে চাচ্ছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, মানে এখন তো আপনি বেশি চলচ্চিত্রতে, আপনি টেলিভিশনে বেশি মনোযোগ দিচ্ছেন স্যার। আমরা আবার ভালো একদম পুরোপুরি ভাবে কিভাবে দেখবো চলচ্চিত্র আপনাকে? ভালো ছবি আমরা বানাবার চেষ্টা করছি। আপনারা আবার হলে ফিরে আসুন, আপনারা হলে এসে ছবি দেখা শুরু করুন, কারণ ছবি আমরা বানাচ্ছি, ছবি জগতই থাকতে হবে আমরণ। ভালো ছবি বানাবার চেষ্টা চলছে। ইনশাল্লাহ বোধহয় ২-১ বছরের মধ্যে আমরা ওই ক্রাইসিসটা কাটিয়ে উঠবো,
ইনশাল্লাহ, আপনারা হলে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ। আপনার এই কথাটা খুব ভরসা পেলাম একজন নতুন নির্মাতা হিসাবে। সম্রাট, তোমাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি। তোমার চলচ্চিত্রে আগমন, নায়করাজের সন্তান নায়ক হবে অতি স্বাভাবিক। তারপরও দেখা গেছে তোমার মেজো ভাই ছবির জগতে আসেননি। জি। তো সেক্ষেত্রে আমাদেরও একটা শঙ্কা ছিল, একটা চিন্তা ছিল, তুমি আসবে কি আসবে না। জি। আমি যখন টেলিভিশনে ছিলাম বা ছবি করব তখনও তুমি চলচ্চিত্রে আসোনি। জি। তখন প্রায় ভাবতাম যে তুমি আসবে কি আসবে না। তোমার এই আশাটা কিভাবে একটু সংক্ষেপে বলবে? মানে তুমি কি বাবাকে কনভিন্স করতে হয়েছে, না বাবাই বলেছে আসো, কিভাবে হয়েছে? আমার শুরুটা হয়েছিল ছোট পর্দা দিয়ে। ভাইয়ার পরিচালনায় আমি 2টা নাটকে অভিনয় করি। এটা কোন ইয়ারে? এটা 2006-এর শেষে। ঠিক আছে। তো অভিনয় করার পর তখন আব্বা প্রোডাকশন শুরু করলেন টেলিফিল্মের। তো তখন আব্বার প্রোডাকশনে আমি কাজ করেছি। তো যখন এরকম 2-3টা টেলিফিল্মে অভিনয় করলাম, নাটকে অভিনয় করলাম, তো একটা পরিবেশ তৈরি হলো ছবির। তখন ছবির বাজার তখন খুব খারাপ ছিল, পরিবেশ পরিস্থিতিও খারাপ ছিল। একটা পজিটিভ দিক হওয়াতে আব্বা বললো যে চলো আমরা ছবি একটা প্রডিউস করি, আমরা বানাই। তো আমি নিজেও ফিট ছিলাম না, বিকজ আমার তখন বেসিক কোনো ট্রেনিং ছিল না অ্যাকশনের, অভিনয়ের যাবতীয় অন্যান্য দিকে। তো করলাম ছবিটা, এইভাবেই ছবিতে আসে আর কি। একটা চ্যালেঞ্জ মোটামুটি। কিন্তু অভিনয়টা তো রক্তে ছিল, ওইটা ছিল, ওইটা ব্লাডে ছিল। হ্যাঁ, অভিনয়টা তো রক্তে ছিল। সেটাই। আঙ্কেল, একটা প্রশ্ন করতে চাই, একটু পুরোনো দিনে ফিরে যেতে চাই। আপনার খুব কাছের লোক, আপনার খুব ঘনিষ্ঠ জন, আপনার ক্যারিয়ারের শুরু থেকেই বলতে গেলে সঙ্গীত পরিচালক এবং প্রযোজক সত্য সাহা। তার বেশ কয়েকটি ছবি আপনি করেছেন তার প্রযোজিত, আর তার তৈরি করা সুরে গানে লিপস দিয়েছেন অগণিত। কিন্তু একটা উল্লেখযোগ্য ছবির কথা যদি বলি তাহলে প্রথমেই চলে আসবে অশিক্ষিত। এই ছবিটি আমরা দেখেছি আপনার অসাধারণ অভিনয় এবং বিশেষ করে গানগুলো এখনো বাংলা গ্রামে গঞ্জে মানুষের মুখে মুখে এই গান এখনো বাজে, মানুষ শোনে বা মানুষ গায়। সেই প্রেক্ষাপট থেকে এই প্রেক্ষাপট আজকাল আমরা যে ছবিগুলি করছি, আমাদের গান কেউ মনে রাখে না।